আজকে বিষয় হচ্ছে ইতিদালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে তিনি কিভাবে ভারসাম্য রক্ষা করেছেন, ব্যালেন্স ইন দ্য লাইফ। ইবাদতে, দুনিয়াদারিতে মানুষের জীবনের খুব শক্ত হয়ে গেলে মুশকিল, আবার একেবারে নরম হয়ে গেলে মুশকিল, মাঝামাঝি অবস্থান, সব কিছুর মধ্যে কিভাবে তিনি মাঝামাঝি অবস্থানে ছিলেন। কোনো দিকে এক্সট্রিম একটা চূড়ান্ত লাইনে তিনি যেতেন না, সেই বিষয়ে ওনার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা শুনব। ওনার ভিতরে কখনোই কোনো বিষয়েই অতিরিক্ত বাড়াবাড়ি এই জাতীয় কখনো পাওয়া যায়নি। উম্মাদকে তিনি বাড়াবাড়ি থেকে বরঞ্চ নিষেধ করেছেন। যেমন এক্সাম্পল হচ্ছে যে উনি সবসময় ধৈর্যশীল থাকতেন। এই ধৈর্যশীল, মানুষ কষ্ট দিলে রিয়াকশন না দেখানো, সবর করা, এটা তো অনেক ভালো গুণ। এটার উনি অনেক এক্সারসাইজ করেছেন নিজের জীবনে, এগুলোকে লালন পালন করেছেন। কিন্তু আবার ধৈর্যটা যে কেউ যেন আবার দুর্বলতা মনে না করে, সেই লেভেলে তিনি যান নাই। বরং যেখানে দুশ্মনের সঙ্গে মোকাবিলার প্রশ্ন আছে, সেখানে তিনি শক্তি, বীরত্ব এগুলো নিয়ে এগিয়ে গিয়েছেন। তিনি এই যেমন, তাহলে ধৈর্য ঠিকই আছে, কিন্তু যখন দিনের উপরে আঘাত হানতে এসেছে, তখন তিনি বাতিলদের জবাব দেওয়ার জন্য তিনি অস্ত্র হাতে নিয়েছেন। যখন দেখা গেল যে একদম বাতিল দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, তখন প্রয়োজন বোধে শক্তি সামর্থ্য অনুযায়ী সম্ভব হলে প্রতিরক্ষা করতে হবে, যেটা তিনি মক্কায় পারেননি, মদিনায় তিনি সে উদ্যোগ নিয়েছেন। তিনি অনেক বড় মনের ছিলেন, উদার ছিলেন, অনেক দানশীল ছিলেন। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি আবার একেবারেই পরিবারকে ইগনোর করে সব দিয়ে দিয়েছেন। পরিবারের হক আছে, সেগুলো আবার মেনটেন করেছেন। কেউ কেউ যদি এমন হয়ে যায়, এমন দেওয়া দিয়ে ফেললো যে পরিবার না খেয়ে থাকার অবস্থা, সেটা নয়। সাধারণত তিনি দানশীল ছিলেন, কিন্তু তিনি কোনো জায়গায় আবার অপব্যয় করতেন না। পয়সা করি খরচ করা দুই রকম, একটা হলো যে গরিব মিসকিনকে দেওয়া, নিজের জন্য খরচ করতে গেলে কোনো অপব্যয় হয় কিনা, অতিরিক্ত খরচ হয় কিনা, এগুলো মাইন্ডে রাখতে হবে। ওনার জীবন থেকে আমাদের শিক্ষা। তিনি কখনোই অপব্যয় করেননি, অতিরিক্ত খরচ করেননি, আবার একদম বখিল হয়ে বসে থাকেননি। যখন মানুষ অসহায়, মানুষ আল্লাহর দ্বীনের জন্য, তিনি তখন উদার হাতে সাহায্য করেছেন, কিন্তু কখনোই তিনি অপব্যয় করেননি। উনি যে দিন নিয়ে এসেছেন, এই দিনটা একেবারে নরম পন্থাও নয়, আবার একেবারে চরম পন্থাও নয়, উভয়টার মাঝখানে। হয়তো কোনো সময় নরম হতে হয়, কোনো সময় চরম হতে হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে মধ্যম পন্থা অবলম্বন করা, এটাই ছিল ওনার পলিসি, এটাই ছিল ওনার ব্যক্তিগত নিজের আখলাক এবং দিনেরও তাই শিক্ষা। এবং তিনি সেই বিষয়ে বলেছেন, বুইসতু বিল হানিফিয়াতি সামহা, আমাকে পাঠানো হয়েছে এমন একটি দিন নিয়ে, যে দিনটা হানিফ, যেখানে কোনো শিরক নেই, আর যে দিনটা হচ্ছে সামহা, অনেক উদার প্রকৃতির দিন। দিনটার মধ্যে অনেক উদারতা আছে, একেবারে ব্লক মাইন্ডের নয়, সংকীর্ণ মনতা এই দিনের মধ্যে নেই। এমনকি ইবাদতের ক্ষেত্রেও তিনি আবার সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন। এখানে কেউ বাড়াবাড়ি করে ফেলতে পারে, সেখানে তিনি মধ্যম পন্থা অবলম্বন করতে তিনি বলেছেন। এবং কোরআনে পাকে তো আল্লাহ তাআলা ওনাকে গাইড করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে পাঠিয়েছি মধ্যমপন্থী উম্মত হিসাবে। তোমরা একদম এক্সট্রিম, প্রচণ্ড এক্সট্রিম লেভেলেও নয়, আবার একেবারেই লিবারেল ছেড়ে দেওয়া এরকম নয়, তোমাদের অবস্থান মাঝামাঝি। সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং শিক্ষা। ইবাদতের ক্ষেত্রেও এমন ইবাদত শুরু করে দেয় যে ইবাদতের কারণে সংসার সব বিরান হয়ে যাবে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের হক আদায় হবে না, এরকম ইবাদত নয়। তিনি একটি হাদিসে বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু
ওয়াশাইউ মিনাদ দুলজাহ ওয়াল কাসদা তাবলুগু। উম্মতকে তিনি এমন একটা মেথোডোলজি দিয়েছেন, সুন্দর গাইডেন্স দিয়েছেন যে তোমরা চেষ্টা করো সাদ্দেদু, একদম আল্লাহর দিনটাকে পরিপূর্ণভাবে মানতে, সব কিছুতে ঠিকঠাক রাখতে, এমনকি কোনো আমল যেন ছুটে না যায়, নফল সুন্নত ফরজ সবগুলোকে ঠিক করে আমল করার মধ্যে এটা হলো সাদ্দেদু, কোনোটাই ছড়ে না, সবগুলো আমল করো। আর অকারেবু যদি ওই লেভেলে না পৌঁছতে পারো তাহলে কমপক্ষে যেটা একটু মধ্যম পন্থা, যে তুমি নফল সুন্নত কম করতে পারো কিন্তু ফরজ ওয়াজিব হালাল হারাম তোমার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলোকে তুমি কিছুতেই মিস করতে পারো না, এর নিচে নেমে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে। আর আবার দিনের ইবাদত করতে গিয়ে আমল করতে গিয়ে যদি আবার সীমা লঙ্ঘন করো, ওয়াক দুয়ার উরুহ, সকালে সন্ধ্যায় কিছু আমল করো, কিছু সময় দাও দিনের জন্য, শিখো, তালিম, দাওয়া ইত্যাদি ক্ষেত্রে। ওয়াশাইউ মিনাদ দুলজা, রাতের অন্ধকারে কিছু সময় আল্লাহর সঙ্গে কাটাও। এভাবে করে ব্যালেন্স করো, বাকি সময় তোমার পরিবার, সংসার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যেগুলো আমাদের থাকবে এগুলোকে মেনটেন করো। ওয়াল কসদা তাবলুগু, এইভাবেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা পৌঁছে যাবে জায়গা মতো। সে জায়গা কোনটা? জান্নাতে পৌঁছে যাবে। কেউ তো আছে ছেলে মেয়ে সব এখানে ফেলে দিয়ে তিনি চলে গেছেন আল্লাহর রাস্তায়। ছেলে মেয়ে পর্দা পুশিদা করে, স্কুলে যায়, কলেজে যায়, কি অবস্থা, কে এদেরকে লুক আফটার করবে? তো এই জন্য তিনি যে দিন শিখিয়েছেন আমাদেরকে সেই দিনের মধ্যে থাকতে হবে, তোমার গাইডেন্সের মধ্যে থাকতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সব বিষয় তিনি কিভাবে কোনো জায়গায় চরমপন্থা হয়ে যায় কিনা খুব খেয়াল করতেন। তিনি যখন বিদায় হজে গেলেন, আমি ওনার পাশে আছি, তিনি আমাকে বললেন যে ইবনে আব্বাস আমার জন্য, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে আমার জন্য তুমি কয়েকটি পাথর, কুচি পাথর, কঙ্কর নিয়ে আসো, আমি যে পাথর মারব। আবু বলে দিলেন যে এরকম সাইজের, যেগুলো আমরা বলি ছোলা, হ্যাঁ, চানা বুটের সাইজের, এরকম নিয়ে আসো। তো আমি যখন ওনার হাতে এগুলো দিলাম, সাইজ মতো এগুলো দিয়েছি, তখন তিনি বললেন যে হ্যাঁ, বেআমসালে হাউলা, এই সাইজের পাথর নিবা তোমরা। ওয়া ইয়াকুমুল গুলুফিদ্দিন, এর চেয়ে বড় নিও না, যে যখন পাথর মারতে হয় বড়টা মারি, বেশি করে মারি। হ্যাঁ, খুব সাইজ বড় হলে তো বোধহয় সব বেশি হয়ে যায় কিনা, মোটেই না। আর কেউ কেউ তো মনে করে ওখানে শয়তান আছে, এটা একটা মানে এত বোকামি, শয়তানকে ওখানে বসে আছে এত পাথর খাওয়ার জন্য। এটা হলো হজের রাইট, হজের আহকামের অংশ, হজের আহকামের অংশ। সাফা মারার মধ্যে কি আছে? হাজের রাদিয়াল্লাহু আনহু দৌড়াদৌড়ি করেছেন, তাই না? উনি পানি খুঁজতেছেন, আপনি ওখানে গিয়ে এখন পানি খোঁজেন নাকি? না। কিন্তু আল্লাহ তাআলা এটাকে হজের ইবাদতের অংশ বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের যে রিওয়ায়াত আছে যে যখন ওনারা এই পিতা পুত্র আল্লাহর হুকুম কার্যকরী করতে পিতা জবাই করবেন, পুত্র জবাই হবেন, গিয়েছিলেন, তখন শয়তান ধোঁকা দিতে এসেছিল, তাদেরকে পাথর মেরেছেন। তো সেটা তো ফিজিক্যালি ছিল, এখন তো ফিজিক্যালি সে নাই ওখানে, ওই জায়গায় পাথর খাওয়ার জন্য বসে থাকিনি। কিন্তু এটা হজের অংশ হয়ে গেছে। এটা এখন প্রতিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা যে পাথর ছুঁড়ছি, এটা আমাদের এখন হজের একটা বড় ইবাদত হয়ে গেছে। ইবাদত মাকসুদ এখানে। কাজেই আর বড় পাথর নিলে অসুবিধা, এত হাজি যাবে, কার মাথা টন করে পড়ে যায়। আপনাদের অভিজ্ঞতা আছে যারা একাধিকবার গিয়েছেন, যে মাঝে মধ্যে একটু বড় সাইজের পাথর যখন মাথার মধ্যে লাগে, দিয়ে একবার আমার নিজেরও লেগেছে, তো দূর থেকে এবার মেরে দিচ্ছে, সাইজও অনেক বড়। ছোট সাইজ হলে কারো মাথা লাগলেও এত কষ্ট পাবে না, তাই না? এখানে যে বড় সাইজ নিয়ে তাহলে কি মুশকিল হবে। আর বাকি তো জুতা সাদা, তাহলে পানির বোতল সব আছে, এইগুলো অবশ্যই এখন কিছু কমে আসছে আলহামদুলিল্লাহ। তখন তিনি বললেন যে এই সাইজের নাও, ওয়া ইয়াকুমুল গুলুফিদ্দিন, খবরদার খবরদার, দিনের ব্যাপারে একটা চরম পন্থা অবলম্বন করো না। চরম পন্থার মানে আবার অনেকে মনে করে একেবারে নরম পন্থা, সেটাও না। কোনো কোনো সময় তো শক্ত অবস্থানে থাকতে হবে। হ্যাঁ, নিজের আমলের ক্ষেত্রে
এই যে হজের মধ্যে মনে করেন কেউ কেউ আসে যে তাওয়াফ করতে গিয়ে এরকম শুরু করে দিয়েছে, তার দৌড়াদৌড়ি, মানে কেমন যেন একটা হুলস্থুল ভাব। হজ করবে, তিনি হজের সময় সবসময় বলেছেন আলাইকুম বিসাকিনা, ধীরে সুস্থে শান্তি মতো হজ করো, তাওয়াফ করো, সাই করো। অনেকেই দেখা যায় এমন ধাক্কা দিয়ে যাচ্ছে আশেপাশে মানুষ দিয়ে, সে তাওয়াফ করছে, তার তাওয়াফের জন্য সে পেরেশান। এগুলো হয় না এরকম? আপনারা দেখবেন এরকম করে কিছু লোক আছে, এবং সে কেয়ার করে আপনি ব্যথা আপনার না কি হলো, তা তাওয়াফের দরকার। এগুলো ঠিক নয়, সবসময় কনসিডার করা দরকার। তারপরে তিনি বলেন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, যে তোমাদের পূর্বের লোকগুলোকে ধ্বংস করে দিয়েছে দ্বীনের ব্যাপারে ভেরি এক্সট্রিম লাইনে চলে যাওয়া। আপনার একটা বাচ্চা মনে করেন দুষ্টামি করেছে, একটা বাচ্চা সফের সামনে দিয়ে দৌড় দিয়েছে, নামাজের সময় কেউ কারো সামনে দিয়ে যাওয়া ঠিক না, বাচ্চা দৌড় দিয়েছে, এখন নামাজ শেষ করেই বাচ্চাকে নিয়ে যদি আপনি এই শুরু করে দেন, কি অবস্থা? তো কি দরকার আছে? আপনার নামাজ তো হয়ে গেছে না, আমার এই সামনে দিয়ে গেছে, আমার নামাজ হলো কিনা। তারপরে বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে চলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন না বাচ্চাদেরকে মসজিদে আনতে পারবা না, খালি বলেছে বাচ্চারা যেন পিছনে থাকে। তা ওনার সময় পিছনে ছিল সাহাবীদের বাচ্চারা, তো একটু ভদ্র আছে, তারা নামাজ পড়েছে। এখন আমাদের বাচ্চার সবগুলো 10-15টা এক লাইন দাঁড় করাই দেন পিছনে, কি অবস্থা হবে বলেন? এখন মসজিদে আনতে মানা করবে, আর মানা তো উনি করেন না, মানা করতে বলেনও নাই, কি করা যায়? তবে একটু আমরা হুঁশ খরচ করবো, যেটা বেশি দুষ্টামি করে, নিজের নামাজেরও ডিস্টার্ব হবে, বাকিদের হবে, একটু খেয়াল করলাম, এটা ঠিক আছে। কিন্তু এখন আনলেই যদি বলি বাচ্চা কেন মসজিদে আনছে, বাচ্চা মসজিদে আসা নিষেধ, কোনো মসজিদে লটকিয়ে রেখেছে যে বাচ্চা আর পাগল মসজিদে ঢুকা নিষেধ, হাদিসের রেফারেন্স দিয়ে। এই হাদিসটা বানোয়াট হাদিস, এটা সহিহ হাদিস নয়। জান্নিবু মাসাজিদাকুম মিনাস সিবিয়ান মিনাল মাজানিন ওয়াস সিবিয়ান, তোমাদের মসজিদগুলোকে পাগল আর বাচ্চাদের থেকে হেফাজত করো। এই কথা এই হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে, আর এই জালিয়াতির হাদিস অনেক মসজিদে লটকিয়ে রেখেছে। তো এই জন্য বাচ্চারা এগুলো করলে কিছু খেয়াল করতে হবে। এমন জোরে ধমক দিলেন, আল্লাহ রে আল্লাহ, মনে আছে না আমাদের এখানে একদিন এক বাচ্চা এইভাবে আসছিল, সে লোক নামাজ পড়ছিল, সামনে দিয়ে দৌড় দিচ্ছে, নামাজ শেষ করে বাচ্চাকে এমন ধমক দিয়েছে এত জোরে, বাচ্চা পেরেশান হয়ে চিৎকার করে তার মানে মারাত্মক অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এইগুলো আমাদের শিখতে হবে যে না, বাচ্চাদেরকে যে বোঝাতে হলে সুন্দর করে বোঝায়। আমার নিজের ছেলে মেয়েকেও যদি আমি দেখি যে গন্ডগোল করছে বা দুষ্টামি করছে, নামাজ কালাম পড়ছে না, এখন এখানে আপনি বেশি কড়া অবস্থা নিলে কাজ করবেন, বাচ্চারা বিদ্রোহী হয়ে যাবে। নরমে গরমে বুঝাই শুধুই একটু ধমক দিলেন, কোনো সময় আর সময় আদর করলেন, কাছে সুন্দর করে বুঝালেন যে বাবা এরকম করতে নাই। এভাবে করে তিনি আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। তারপরে আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় বলো তো দেখি। তিনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আমলটা বান্দা রীতিমতো করে যায়, জারি রাখে, রেগুলার, অল্প হলেও অল্প পরিমাণ জারি থাকে আমলটা, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এখন আমাদের অবস্থা হলে মনে করেন একটু শেষ রাত তাহাজ্জুদ পড়তে উঠা, এখন একদিন উঠলাম তো সেদিন রাত্রে একেবারে কোরবানি করে সারা রাত তাহাজ্জুদই পড়লাম, আর পরে আর হয়তো এক মাস আমরা উঠতে পারলাম না। এই যে আমাদের এরকম উঠানামা হয়, কেউ কেউ আছে দেখবেন যে আপনার রমাদান আসলে দেখা যাবে যে প্রথম দিকে অথবা শেষ দিকে আবার তারাবিতে পরে পরে বলে যে তাহাজ্জুদ নাই কেন জামাতে, সেটাও করবে, আর মাঝখানে নাই। এরকম হয় কিনা? প্রায় মসজিদে গেলে দেখবেন প্রথম রাত্রে 1-2 রাত্রে মাশাআল্লাহ মসজিদে জায়গা নেই, এরপরে আস্তে আস্তে কমতে থাকে, মাঝখানে দেখা গেল যে নাই, একদম অর্ধেকে চলে আসছে, 3 ভাগে 2 ভাগে চলে আসছে। আবার শেষের দিকে সবে কদর আছে, 27 রাত আছে, ওইখানে আবার 27টা পার হয়ে গেলে আবার কমে যায়। আল্লাহ তাআলা কোনটা পছন্দ করেন? যে তোমরা কন্টিনিউ করো,
অল্প হলেও কন্টিনিউ করো। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ওয়ালাউ মানে কাল্লা কন্টিনিউ করো, যেটা মোটামুটি কম হলেও ধরে রাখিও, ধরে রাখি। আমরা মনে করেন যে প্রত্যেক দিন সকালে একটু কোরআন শরীফ পড়বো, যেন প্রত্যেক দিনই পড়তে পারি। এইভাবে করে সকালবেলা একটু সালাতুদ দুহার অভ্যাসটা আছে, 8 রাকাত পারি না 4 রাকাত পারি, 4 রাকাত পারি না কমপক্ষে 2 রাকাত পড়ি, এটা মেনটেন করে নেওয়াটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এরপরে তিনি বললেন যে উকলুফু মিনাল আমালি মা তুতিকুন, যে তোমরা এমন আমলের প্ল্যান করো, অভ্যাস করো যেটা তুমি ধরে রাখতে পারবে। এত বেশি আমল হঠাৎ করে তুমি নেমে যেও না, যেটা তোমার জন্য সাংঘাতিক কষ্টের কারণ হয়ে যাবে, তোমার শরীরে আর কুলাবে না, তুমি একেবারে সব কিছু লাইফের ব্যালেন্স হারিয়ে যাবে। এরকম বড় বেশি আমলের দিকে আবার হঠাৎ করে ঝুঁকে যেও না। যতটুকুন তোমার জন্য সম্ভব হয়, তোমার লাইফের অন্য কিছুকে হেভিলি এফেক্ট করে না, এরকম একটা ব্যালেন্স আকারে আমল করো। আর হাদিসে তিনি এই লাইনে কথা বললেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, যারা অতিরিক্ত একেবারে জানের উপরে জুলুম করে বেশি করে আমল করে, এরা হালাক হয়ে যাবে। তার মানে করতে করতে একসময় ফেড আপ হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, তখন ছেড়ে দিবে একদম। এটা ধরে রাখতে পারবে না সারা জীবন। ধরে রাখার মতো, হ্যাঁ, আস্তে আস্তে আমরা এক পর্যায়ে যদি আল্লাহ তাআলা আমাদের আমলের অভ্যাস দিয়ে দেন, যে আমরা বাড়াতে পারছি, আস্তে আস্তে একটু বাড়তেছে, আস্তে আস্তে একটু বাড়তেছে, এটা ঠিক আছে। কিন্তু হঠাৎ করে অনেক বেশি করার চিন্তা, তারপরে আর নাই। এরকম অনেকেই আছে যে কিছু কিছু ইয়াংদেরকে দেখা যায় হঠাৎ করে মসজিদমুখী হয়ে গেছে, মাশাআল্লাহ, এমন হওয়া হলো, ছাড়ে না, কদিন পরে তার খুঁজেই পাওয়া যায় না। এরকম দেখেন না মাঝে মধ্যে পাওয়া যায়, আমি দেশেও দেখেছি, এখানেও দেখি। এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে নামাজ পড়তেন, নামাজ অনেক লম্বা করতেন না। কোনো কোনো ইমাম দেখা যায় যে এত লম্বা তেলাওয়াত করে এখন মুসল্লিদের অনেক কষ্ট হয়ে যায়। এখানে প্রত্যেকটি নামাজের একটা রেঞ্জ ঠিক করে দেওয়া আছে কতটুকু, একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে নয়। কোনো সময় হয়তো মনে করেন 8, 10, 9, 10, 8, 7, 8 এর ভিতরে থাকবে। কিন্তু যদি হয় যে 4 থেকে 10, 10 থেকে 4 উঠানামা বেশি করে, তাহলে এটাতে ওনার নয়। উনি মোটামুটি একটা ক্রাইটেরিয়া দিয়েছেন। আর জেনারেলি খুব লম্বা করতেন না নামাজ যখন পড়াতেন, আর খুতবাকেও তিনি খুব লম্বা করতেন না, শর্ট করতেন। তিনি বলতেন, সাহাবারা বলেন যে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, কুনতু উসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানাত সালাতুহু কাসদান ওয়া খুতবাতুহু কাসদান। আমি ওনার পেছনে অনেক নামাজ পড়েছি, পাঞ্জিগানা নামাজ পড়েছি, জুমার নামাজ পড়েছি, আমি পেয়েছি ওনার নামাজ মোটামুটি খুব লম্বা হয় না, আর খুতবাগুলো লম্বা হয় না। অবশ্য ওনার মত সাইজের খুতবা দিলে এখন আমাদের কোনো খুতবাই হবে না, কারণ উনি আবার বলেছেন যেটা, যে উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে অল্প কথায় ব্যাপক বক্তব্য দেওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ ওনাকে একদম মিরাকল। অল্প কয়েকটা গণা গণা কথায় তিনি অনেক মেসেজ দিতে পারেন। কিন্তু এখনকার খতিবরা বা যে কোনো জমানাই তা ওনারা এই জিনিসটা পারবেন না, একটু লম্বা হবে তোমার তুলনায়। তারপরেও খেয়াল করতে হবে যে খুতবা চলছে আর চলছে, বয়ান চলছে আর চলছে, আর মুসলিম সবাই ঘুমাই গেল, হ্যাঁ, এরকম যেন না হয়। মোটামুটি মানুষের অবস্থা। আর আমাদের দেশে মাশাআল্লাহ মাহফিল শুরু হয় আসরের পর থেকে, মাগরিবের পর থেকে সারা রাত ফজর পর্যন্ত। ফজর নামাজের আগে সব চলে যাচ্ছে, ঘরের দিকে ঘুমিয়ে যাচ্ছে, তাই না, অল্প কিছু থাকছে। তো এগুলো আসলে ভালো দিনের তরিকা না, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা নয়। উনি সব কিছুতে মেপে মেপে এবং ব্যালেন্স করে ওনার দিনের কাজগুলো করেছেন, দুনিয়ার কাজগুলো করেছেন। এবং সেটা আপনারা একটা কাহিনীতে জানেন, আবু দারদা এবং সালমান ইবনে ফারিসি রাদিয়াল্লাহু আনহু দুইজনে ছিলেন ওনারা ভাই। কারণ সালমান আল ফারিসি, আবু দারদা দুইজনকে দিনের ভাই হিসাবে, ওই যে একজন মুহাজির একজন আনসার এভাবে ছিলেন। পরে যখন আলাদা হয়ে গেছেন সবাই আর একসঙ্গে থাকেন নাই, মাঝে মধ্যে আসতেন সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসতেন। দুইজনই খুব
দিনের দিকে অনেক অ্যাডভান্স, কিন্তু নলেজের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ব্যালেন্সের দিক থেকে সালমান একদম পারফেক্ট। আর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওনার আমল অনেক বেশি, দুনিয়াদারির সঙ্গে ব্যালেন্স করতে সক্ষম হন নাই, ওনার অনেক ত্রুটি হয়ে যাচ্ছে। তো একদিন দেখতে আসলেন, দেখতে আসে তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, তো উনি বাসায় নাই। তো ওনার স্ত্রী বললেন, সামনে আসছেন, তখন কথা বলছেন যে আমার ভাই কোথায়, আপনার ভাই তো কাজে গেছে, আসবে, আপনি বসেন। তো উনি লক্ষ্য করলেন যে মহিলার খুব দুরবস্থা, তার শরীরও খারাপ, মনও খারাপ, গায়ের কাপড় চোপড় তেমন কিছু না, কোনো একটা অসুবিধা যাচ্ছে বোধহয়। তিনি জিজ্ঞাসা করলেন যে কি অবস্থা, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, ভাই ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক তো আছে আর কি। আপনার ভাই তো সারাদিন নফল রোজা রাখে আর সারা রাত নফল নামাজ পড়ে, আর যে কোনো মানুষের পারিবারিক দায়িত্ব আছে এগুলো তো কোনো খবর নেই। তখন তিনি, আচ্ছা তাহলে আমি যাবো না, আজকে আসি। হ্যাঁ, তো এখন উনি খাবার রেডি করতেছেন, এখন উনি আসছেন অনেক পরে, খাবারের টাইম পার হয়ে গেছে। এসে বললেন, আমার ভাই আসছে সালমান, খুব খুশি ইত্যাদি। তো বিবিকে বললেন, খাবার দিলেন না? বলে যে উনি তো বসে আছেন, আপনার সঙ্গে খাবেন। আমি তো রোজা রাখছি। তো এখন সালমানকে বলেন যে খাবার দাবার খান, তুমি বসো, কারণ আমি তো রোজা রাখছি, এক্ষুনি রোজা ভাঙ্গা, আমার সঙ্গে খাও। খাবার দিলেন, দিয়ে করে আসে, যাবো না, আমি তোমার বাসায় থাকবো। তারপরে রাত্রে ঘুমাতে দিয়েছেন, ওনার বিছানা ঠিক করে দিয়ে এখন আবু দারদা নামাজে দাঁড়ানোর জন্য রেডি হয়ে গেছে। আবু দারদা কি করো? আমি নামাজ পড়ি, এখন শো, যখন তাহাজ্জুদের সময় হয় আমিও উঠবো, তোমারে ডাক দেব। তারপরে বেচারা কি করবে, এখন মনে কষ্ট নিয়ে শুয়ে থাকলো আর কি। এরপরে সকালবেলা ফজর পড়ে এটাই বাসায় আবার এসে ভালো করে বুঝালেন যে দিনটা কি, আল্লাহ নবী আমাদেরকে কি শিখিয়েছেন, ওনার তরিকার থেকে ভালো তরিকা কিছু আছে নাকি। তো তার সকালবেলা এরপরে আবু দারদা মনে বুঝে না, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বেশি আমল করতেছি, আমার আমল করতে দেয় না, আমি নাকি সামথিং রং করছি, আমি নাকি উল্টোপাল্টা করছি। সব শুনে তিনি বললেন, সাদাকা সালমান, সালমান ঠিক বলেছে, এইটাই তোমাকে করতে হবে। তো কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি বলেছেন যে আমি নামাজ পড়ি, আমি ঘুমাই, আমি উঠি, আমি বিবিদের সঙ্গে সময় কাটাই, আমি আমার আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই, সব করি। আমি একজন হক নষ্ট করতে গিয়ে তো আরেকজন হক দেবো না। আল্লাহ তো বলেন না আল্লাহর হক দেওয়ার জন্য বাতার হক সব নষ্ট করতে হবে। এই লাইনে অনেকগুলো হাদিস এসেছে, ওনার জীবন থেকে আমরা শিক্ষা পেয়েছি। এমনকি যখন আপনি খুব টায়ার্ড, যে রমাদান আসতেছে, আমরা তো কিছু ইবাদত করার চেষ্টা করব, যদি দেখেন যে একেবারে আপনি ঝিমিয়ে পড়ছেন, তাহলে সেখানে একেবারে সব শেষ করতে হবে, গনে গনে 20 রাকাত শেষ করতেই হবে, জান রাখার থাক। এটা নয়, ঘুম বেশি পেয়ে গেলে তখন যে কত রাকাত পারলাম আর পারছি না, আমি কি সুবহান রাব্বিল আযীম ঠিক মতো পড়ি কি পড়ি না, এরকম বেকায়দা পড়ে গিয়েছি, তখনই দাঁড়িয়ে থেকে রাকাত গুনতে হবে, এটা নেসেসারি না। এই ব্যাপারে তিনি কি গাইডলাইন দিয়েছেন, ইযা কামা আহাদুকুম মিনাল লাইল ফাস্তা'জামাল কুরআন আলা লিসানিহি ফালাম ইয়াদরি মা ইয়াকুল ফালিয়াত্তাজা। তোমরা যখন কেউ কিয়ামুল লাইল করতে উঠো, তাহাজ্জুদ পড়তে উঠো, তাহলে তুমি যদি দেখো যে কিছুক্ষণ পড়ার পরে তোমার সাংঘাতিক ঘুম পেয়ে যাচ্ছে, এখন তুমি যে উচ্চারণ করছো, উচ্চারণটা উল্টোপাল্টা হয়ে যায় কিনা, এই অবস্থায় হয়ে গেলে তুমি নামাজ বাদ দিয়ে তুমি ঘুমিয়ে যাও। তুমি শেষ পর্যন্ত উল্টাপাল্টা করে ফেলতে পারো। অন্য আয়াতে আসছে তুমি নিজের জন্য দোয়া করতে চাও, হয়তো শেষ পর্যন্ত বাই মিস্টেক নিজের উপরে অভিশাপ করে ফেলবা। কাজেই এই অবস্থায় নফল ইবাদতের জন্য এরকম অবস্থা করা ঠিক নয়। একটু এনার্জি লাগবে, ফোকাস করা লাগবে, মনোযোগ রাখা লাগবে। তবে হ্যাঁ, ফরজ ইবাদতে যদি ঘুম আসেও, তো ফরজ তো পড়তেই হবে কোনো রকমে কষ্ট করে। নফলের ক্ষেত্রে এই কনসিডারেশন সামনে রাখতে হবে। আরেকটি ঘটনা আপনারা শুনেছেন নিশ্চয়ই, 3 জন এসে বলেন, আমরা চলো এই যে জান্নাত আর জাহান্নামের কাহিনী যা শুনলাম, জান্নাতে না গিয়ে যদি জাহান্নামে যায় তাহলে তো আমাদের কোনো উপায় নেই। তো আমরা এক কাজ করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কেমন, ওনার মতো আমল না করলে তো আমরা নাজাত পাবো। কেমন, কত রাকাত পড়তেন, কি অবস্থা,
ঘুমাতেন কিনা রাত্রে। এসে ওনার বিবিদেরকে কাউকে জিজ্ঞেস করলেন, খোঁজ খবর নিলেন বা অন্যদের মাধ্যমে নিয়ে বললেন যে তাতে বোঝা গেল উনি তো রাত্রে ভালোই একটু ঘুমান দেখা যায়, তারপর শেষ রাতে উঠে ইবাদত করেন। তো তারা বলা বলি করলো, বুঝছি আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ওনার আমলের সঙ্গে মিলে আমাদের লাভ নেই। তা আল্লাহ তো বলেই দিয়েছেন আপনার আগে পিছিয়ে সব গুনাহ আমি মাফ করে দিয়েছি, সব ত্রুটি মাফ হয়ে যাবে। তো উনি যদি কর্ম করেন অসুবিধা নাই, আমরা যা করি ওনার লেভেলে করলে পোষাবে না, আমাদেরকে অবশ্যই আরো অনেক বেশি করতে হবে। তো কি করা যায়? একজনে বলেন আনা আতাদুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি তো এখনো বিয়ে করি নাই, তো সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করবো না, কারণ বিয়ে করলেই আমার এই সময় দেওয়া লাগবে, বিয়ে পিছনে দরকার নাই। তা আরেকজন বলল আমি নফল নামাজ আর কোনোদিন ছাড়বো না, আচ্ছা নফল রোজা প্রত্যেক দিন করবো, খালি এই সোমবার বৃহস্পতিবার পোষাবে না, প্রত্যেক দিনই আমি নফল রোজা করবো সারা বছর। তারপরে আরেকজন বললেন কি হ্যাঁ সারা রাত নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না, ঘুমাবো না। নামাজ পড়লে তো আর রাত চলেই গেল। তখন ওরা কথা বলতে বলতে চলে গেল, যাওয়ার সময় যখন আলোচনা করছে নিজেরা তিনজনে তিন পরিকল্পনার কথা, এক সাহাবী শুনতে পেয়েছেন, ওনার জ্ঞান ট্যান ভালো আছে, তিনি দৌড়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ শুনছেন নাকি হ্যাঁ যে তারা এইরকম বললো, এটাকে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, এরকম বলছে, ধরে নিয়ে আসো জলদি করে, তাড়াতাড়ি আসতে বলো। এসে বলে তোমরা এইগুলো বলছো, তোমরা এগুলো বলছো নাকি? বলছি ইয়া রাসূলুল্লাহ বলছি তো, আপনার লেভেলে তো আমরা ইবাদত করেও আমাদের জান্নাত পাবো না, এই জন্য আমাদের এগুলো করতে হবে। তখন তিনি বললেন যে শোনো, আমার থেকে আল্লাহকে বেশি ভয় করতে চাও নাকি? আমা আল্লাহে ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমাকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিয়েছেন, এখানে আমি বসে থাকি না, আমি স্টিল আল্লাহর ভয় আমি ভীত থাকি, আমার তাকওয়া আর বেশি অর্জন করার চেষ্টা করি। কিন্তু আমি দেখো নফল রোজা রাখি, আবার আমি অনেকদিন নফল রোজা রাখি না, আমি রাতের বেলা ঘুমাই, আবার রাতের বেলা আমি উঠে নামাজ পড়ি, আমার বিবি আছে তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নত তরিকা থেকে সরে নিজের মতো করে বানিয়ে নিবে তারা আমার উম্মত হতে পারবে না। কাজে আমার সুন্নতের আমার তরিকার মধ্যে তোমাদেরকে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আরেকজন ছিলেন অনেক বড় এবং আবেদ সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। উনি বলেন ওনার ব্যাপারে কিছু কমপ্লেন গিয়েছে, ওনার বাবা ওনাকে বিয়ে শাদী করিয়েছে, তারপরে টাকা পয়সা মোটামুটি সব কিছুই আছে, কিন্তু উনি এত আবেগ, বিয়ে শাদী হলো ঠিকই, বিবির সঙ্গে যে একটু শুইতে হবে বিছানা, এগুলো খবর ওনার নেই, শুধু ইবাদতে আছে। এই খবর পাওয়ার পরে তিনি ডাকলেন ওনাকে, ইয়া আব্দুল্লাহ আলাম উখবার আন্নাকা তাসুমুন নাহারা তাকুমুল লাইল, আমি শুনছি না তুমি প্রায় প্রতিদিনই রোজা রাখো আর রাত পুরো রাতই প্রায় তুমি নফল ইবাদত করো, ঠিক কিনা বলো? ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, যে হ্যাঁ তা তো করি ইয়া রাসূলুল্লাহ, আমি যে এরকমই করি। তিনি বললেন ফালা তাফআল, না এরকম করবে না, সুম ওয়া আফতির, মাঝে মধ্যে নফল রোজা রাখো, আবার ছেড়ে দাও, আবার রাখো, আবার রোজা করো না, এইভাবে করে চলো। আর তুমি নামাজ এভাবে পড়ো, আর মাঝে মধ্যে ঘুমাও। তা কুম ওয়া নেম, কিয়ামুল লাইল করো, আবার ঘুমাও, বা ঘুমাই উঠো তারপরে কিয়ামুল লাইল করো, পুরো রাত্রি ইবাদত নয়, পুরো রাত্র তাহাজ্জুদ নয়। তারপরে তিনি বলেন ফাইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমাকে যে আল্লাহ বডি দিয়েছে, শরীর দিয়েছে, এই শরীরের হক আছে। এই শরীরের হক হলো তার খাওয়া দাওয়ার পরে তাকে ঘুমো দিতে হবে, রেস্ট দিতে হবে। ওয়াইনালি আইনেকা আলাইকা হাক্কান, তোমার যেটা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো দেখার জন্য, এই চোখগুলোর হক আছে, চোখগুলো কিছু রেস্ট নেওয়া লাগবে ঘুমের মাধ্যমে, এগুলাকে বিরতি দিতে হবে। ওয়াইনালি জাওজিকা আলাইকা হাক্কান, তোমার যে বিবি আছে তারও তো হক আছে, তুমি তার হক আদায় করবে না। ওয়াইনালি জাওরিকা আলাইকা হাক্কান, মাঝে মধ্যে তোমার আত্মীয় স্বজন বা বন্ধুর মধ্যে একটু দেখা করতে আসবে, তুমি যদি বলো আমি তো নামাজে আসি প্লিজ মা সালামা,
আমার সময় নেই দেখা করার, আমি তো ইবাদতে আছি। না, মেহমান চলে আসছে, একটু ইবাদত কাট করে হলো দেখা করতে হবে, ওয়েলকাম করতে হবে, কথা বলতে হবে, একটু আপ্যায়ন করতে হবে, হক আদায় করতে হবে, তাদের হক আছে। ওয়া ইন্না বিহাসবিকা আন তাসুমা কুল্লা শাহর সালাতা আইয়াম, তোমার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে আব্দুল্লাহ, তুমি মাসের মাঝখানে 3টা রোজা রাখো, খালাস। আইয়ামে বিদের রোজা রাখো, 13, 14, 15। ফাইন্না লাকা বিকুল্লি হাসানাতি আশরু আমসালিহা, আর তুমি তো জানো প্রত্যেকটি নেক কর্মের মিনিমাম কম পক্ষে কয় গুণ দেওয়া হয় নাকি? 10। তো মাসে 3টা রাখলে কয়টার পাবে? 30টার হয়ে যাবে। তো তোমার এটাতে তোমার এই পুরো 30 দিনের সব পেয়ে যাবে মাসে 3টা রাখলে। ওকে, ফাইন্না যালিকা সিয়ামা দাহরি কুল্লিহি, তো এইভাবে তুমি যদি প্রতি মাসে 3টা করে রাখো, তোমার পুরো জমানা, তোমার পুরো হায়াত চলে গেল পুরো দিনের রোজাইতে হয়ে গেল। তোমার রোজা ছাড়া কোনোদিন থাকলেই না, তাহলে আর 3 দিনে পুরো মাসে এভাবে সারা জীবন তুমি রোজা হালতে থেকে যাচ্ছ, অথচ বাকি দিনগুলো রোজা না রেখে খাওয়া দাওয়া করে তুমি রোজার সব পেয়ে যাচ্ছ। তা আমি পরে তিনি বলছেন ফাঁসুদ্দে আলাই, আমি ওনাকে আর অনুরোধ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার আর একটু পারমিশন দেন, আর একটু বাড়াবো। তো আমাকে শাসনে তিনি বাড়াই দিলেন কিছু। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু কুওয়াতান, আমার তো এনার্জি আরো বেশি আছে, আর একটু বেশি করতে চাই। তখন বললেন যে তাহলে এক কাজ করো, ফাসুম সিয়ামা নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম ওলা তাজিদ আলাইহি, তাহলে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের তরিকায় রোজা রাখো, এর চেয়ে বেশি আর রেখো না। তিনি কি করতেন? একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না, তারপরের দিন রাখতেন, তারপরের দিন রাখতেন না, এইভাবে অল্টারনেট করতেন। এইটা ম্যাক্সিমাম তুমি করো, এর বাইরে খবরদার আর বেরো না। তিনি বলেন সে আমার আল্লাহ নবীর কেমন ছিল, তখন তিনি ব্যাখ্যা করে দিলেন যে নিসফুদ্দাহা, বয়সের অর্ধেক রোজা রাখছেন আর অর্ধেক রোজা রাখেন না, মানে একদিন রাখছেন আর একদিন রাখেন, এইভাবে করো। তো এখন এটা তো ওনা থেকে আমি এইটা নিলাম শেষ পর্যন্ত, বললেন যে ম্যাক্সিমাম তুমি এটা করতে পারো, 3 দিন করলেও চলতো, কিন্তু তুমি যখন বেশি চাও তাহলে একদিন, কিন্তু সারা বছর প্রত্যেক দিন এভাবে রাখবা না। পরে আব্দুল্লাহ ইবনে ওমর যখন বুড়ো হয়েছেন বলেন, এখন বলেন কি জানেন, ইয়ালাইতানি কাবিলতু রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটু বাড়াবাড়ি করে ফেলছিলাম, যদি ওনার 3 দিন মাসে বলছিল ওইটাই যদি ঠিক রাখেন তাহলে বোধহয় ভালো হতো, এখন তার কুলাতে পারি না, একটু বুড়ো হয়ে গেছে। আবার ওই যে আরেক হাদিস যে ওই আমলকে আল্লাহ বেশি পছন্দ করেন যেটা বান্দা জারি রাখেন, এখন তো জারি রাখা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এরপরে আমি বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজতু যাতা ইয়াউমিন লিহাজাতিন, আমি একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে, ফাইদা আনা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি বাইনা ইয়াদাই ফাআখাযা বিয়াদি, দেখি যে উনি আমার সামনে হাঁটছেন, আমি কাছাকাছি গেলাম, উনি আমার হাত ধরলেন, ফান্তালাকনা নামশি জামিয়ান, আমার হাত ধরে তিনি আমরা একসঙ্গে হাঁটলাম। সুবহানাল্লাহ, কত হাম্বল ছিলেন তাই না, সাহাবীর হাত ধরে হাঁটছে। তারপরে কুলতু ফাইদা নাহনু বাইনা আইদিনা বিরাজুলিন ইসাল্লি ইকসিরুস সুজুদ ওয়ার রুকু, তারপরে আমরা কিছুক্ষণ পরে যখন দেখলাম যে একটা লোক নামাজ পড়ছেন, তিনি অনেক রুকু সুজুদ অনেক রাকাত পড়ে যাচ্ছেন অনেকক্ষণ ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতারাহু ইউরাই, তুমি কি মনে হয় সে কি আসলে নামাজ পড়ে না লোক দেখানো পড়ে, কোনটা কি মনে করো? ফাকুলতু আল্লাহ রাসূল আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। তখন তিনি আমার হাত ছেড়ে দিলেন, অতঃপর নিজে তিনি বললেন যে ফাজআলা ইয়াকুল আলাইকুম হাদিয়ান কাসিদান, আলাইকুম হাদিয়ান কাসিদান, আলাইকুম হাদিয়ান কাসিদান, তোমরা সব দিনের পথে চলতে গেলে মধ্যম পন্থায় হেদায়েতে থাকো, মধ্যম পন্থার হেদায়েতে থাকো, মধ্যম পন্থার তরিকায় থাকো, 3 বার করে বললেন। তারপরে বললেন অমান ইশাদ্দাহাদাদ্দিন ইয়াগলিবুহু, যেই ব্যক্তি দিনের একেবারে টু মাচ লেভেলে পৌঁছে যায়, বেশি নিজের উপরে নিয়ে আসে দায়িত্ব এবং বেশি ইবাদতে এমন ঢুকে গেল, তাহলে তাকে একদিন সে এটা মেনটেন করতে পারবে না, একদিন তাকে গিভ আপ করতেই হবে এবং এটা তাকে অনেক দিক থেকেই পরাজিত করে দিবে, তার জীবনের ব্যালেন্স থাকবে না। এমনকি ওনার বিবি
জাইনাব রাদিয়াল্লাহু আনহা খুব আবেদা ছিলেন, তো উনিও এরকম ইবাদত করেন। মসজিদের মধ্যে মহিলাদের যে এরিয়া ছিল সেখানের মধ্যে ওনাদের ঘর তো মসজিদের পাশেই একদম, তো মহিলাদের এরিয়া এসে তিনি তাহাজ্জুদ পড়তেন। তো হঠাৎ করে তিনি যখন ঢুকলেন, ঢুকে দেখেন যে একটা রশি লাগানো আছে এক পিলার থেকে আরেক পিলারের মাঝখানে। তিনি বললেন যে এই রশিটা কার এভাবে লাগানো আছে? তো বলা হলো এটা হলো আপনার বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা। ফাইদা ফাতারা তাআল্লাকাত, যে উনি এইটা রশিটা লাগিয়েছেন, যদি উনি নামাজ পড়তে পড়তে ওনার ঘুম চলে আসে, টায়ার্ড হয়ে যান এবং ঝিমিয়ে পড়েন, সেই জন্য যদি বসে বসে যখন কোরআন শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, ঘুম না আসার জন্য, তো মাথার সঙ্গে ওটা চুলের সঙ্গে বেঁধে রাখতেন। এরকম করে ঝিমানে আসলে চুল ধরে টান দিবে আর কি, রশির কারণে আর ঘুমাতে পারবেন না। তো তখন তিনি বললেন হল্লুহু, এটা এক্ষুনি খোলো, রশি এখনই খোলো। ফাল ইউসাল্লি লিউসাল্লি আহাদুকুম নাশাতাহু ফাইদা ফাতারা ফালিয়াকুদ। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়তে গেলে, ইবাদত করতে গেলে, রাতের বেলা দোয়া দরখাস্ত দিতে গেলে ততক্ষণ পর্যন্তই সে চেষ্টা করুক ইবাদতে যতক্ষণ তার নাশাত থাকে। নাশাত অর্থ কি? এনার্জি আছে শরীরের মধ্যে, তার একটু বল আছে, একেবারে টায়ার্ড হয়ে পড়েনি, একেবারে ঘুমে পড়ে যাওয়ার উপক্রম হয়নি, সেন্স কাজ করছে, এনার্জি আছে, ততক্ষণ করুক। যখন দেখা যায় খুব টায়ার্ড হয়ে গেছে তখন বাদ দিয়ে ফেলুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একদিন আমার ঘরে এক মহিলা এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে উনি বললেন এই মহিলা কে? আমি বললাম যে ওই মহিলা তো অমুক এবং তমুক, ওনার তো মাশাআল্লাহ কি যে নামাজ পড়ে, সারা রাত ব্যাপী নামাজ পড়ে, খুব বেশি বলে না। তখন তিনি বলেন মা আলাইকুম বিমা তুতিকুন, আরে থামো, এই এত বেশি করো না, যদ্দূর তোমার শরীর কুলা তদ্দূর করা, শরীর উপরে এত জুলুম করো না। তিনি সঙ্গে সঙ্গে দৃষ্টি দিকে আকর্ষণ করলেন এবং ফাওয়াল্লাহি লা ইয়ামিল্লুল্লাহু হাত্তা তামিল্লু, ইবাদত করতে করতে টায়ার্ড হয়ে গেলে কি হবে জানেন? যখন তোমরাও টায়ার্ড হয়ে যাবা, তো আল্লাহ তাআলাও টায়ার্ড হয়ে যাবেন তোমাদের আমল কবুল করতে। তো এটা কথা প্রসঙ্গে, আল্লাহ তার জীবনে টায়ার্ড হবেন না, মানে আল্লাহ তিনি তার ঊর্ধ্বে। বলার অর্থ হলো তোমরা খুব টায়ার্ড হয়ে যাবা, আল্লাহ তোমার আমল কবুল করবেন না। তুমি এরকম বেকায়দা পড়ে যে করছো আমল, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আগ্রহ করে, খেয়াল করে, খুশুর সাথে যে নামাজটা পড়বে সেটাই তো আল্লাহর কাছে কবুল হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইবাদতের মধ্যে ব্যালেন্সের কথা আসলো, দিন এবং দুনিয়ার মধ্যে ব্যালেন্সের একটা সাম্যতা এবং সবকিছুর মেনটেন করা কথা আসলো। এছাড়া আরও এসেছে যে তুমি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অনেকেই যে অনেক বেশি খাওয়া দাওয়া করে, খাওয়ার দিকে অনেক নজর, এক্ষেত্রেও তিনি ব্যালেন্স রক্ষা করেছেন, ভারসাম্য রক্ষা করেছেন। তিনি উম্মতকে গাইড করেছেন মা মালা আদমিয়ুন বিআআন শাররাম মিন বাতন, মানুষ যেন খুব বেশি পরিমাণ খাওয়ার গোগ্রাসে গেলার চেষ্টা না করে, খাওয়ার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ পরিমাণে দেখতে কমানোই ভালো। পেট পুরোটাই, যতটুকু জায়গা আছে পুরোটাই ভর্তি করে খেতে হবে। এইরকম খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও অ্যালাউ করেন নাই কাউকে, বরং তিনি বলেছেন মানুষের শরীরের বাস্তব জীবন চলার জন্য পেটের জায়গা যতটুকুন আছে তার 1/3 যদি জেনুইন ফুড, সলিড ফুড, মূল খাদ্য দিয়ে ভর্তি করে, আর 1/3 ড্রিঙ্ক, পানীয় জাতীয় জিনিস নেয়, আর 1/3 খালি রাখে, যেটা তার নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হবে না, তার লাইফটা এবং যে কোনো মুভমেন্ট নামাজ থেকে শুরু করে সব কিছুই ঠিকমতো করতে পারবে। এটা হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে যে বেশি খেতে চায়। পেটের 1/3 পর্যন্ত খাবে মূল খাবার, পানি আরো 1/3, বাকি 1/3 খালি থাকা নিশ্চিত করতে হবে। এখন আমাদের কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ, এইগুলা যা দুই একটা আমাকে একজন দেখিয়েছে, এত খাচ্ছে, আর এগুলো ফেসবুকে করে করে এই সব খাবে, কমপক্ষে 5-10 জনে খেতে পারবে, একলাই খাচ্ছে। হ্যাঁ,
আর ফেসবুকের দিকে দিয়ে দিয়ে টাকা পাওয়া যায় বোধ হয়। তো এইটা হাদিসের বিপরীত কাজ যে করে, এর যে ক্ষতি আছে দুনিয়া আখেরাতে, এটা কি বুঝে? সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করেছেন। কি গাইড করেছেন? সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে, যেটা সেই গাইডের বাস্তব নমুনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, বা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, আদম সন্তান, তোমরা যখন মসজিদে যাবে একটু সুন্দর কাপড় চোপড় ভালো করে পরে যেও, সুন্দর কাপড় পরে যেও। তো মসজিদে আসতে একটু কাপড়টা যেন একটু সুন্দর হয়। মাঝে মধ্যে আপনি দেখবেন যে সুন্দর বলতে খুব দামি লাগবে না, হয়তো একদম নতুন নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারেই মানে জাবরা মার্কা কিছু নয়, একটু মানুষে দেখলে তার কাছে নর্মাল মনে হবে, এই জাতীয় কাপড় চোপড় পরে মসজিদে যাও। মসজিদে যাওয়ার সময় এই জন্য আতর লাগানো সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতেন প্রায়। এবং তিনি গোসল করতে বলেছেন জুমার দিনে, যাতে ঘামের গন্ধে অন্যদের কষ্ট না হয়ে যায়। ওযুর কথা, ওযুর ইবাদত তো এই জন্যই তো আসছে, আর একটু ওযু করে গেলেও তো অনেক পরিচ্ছন্নতা আসে। আর ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করা যেগুলো হালাল আমি দিয়েছি, কিন্তু কখনো বাড়াবাড়ি করো না, অপব্যয় করো না, সীমালঙ্ঘন করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অতিরিক্ত করে, যারা সীমালঙ্ঘন করে, অপব্যয় করে, অতিরিক্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে মোটেই পছন্দ করেন না। তাহলে খাবার দাবারের ক্ষেত্রে একটা ব্যালেন্স। কত প্রকারের তরকারি লাগবে এক বেলা খেতে, এক্ষেত্রে আমরা নিজেরা কিছুটা আমাদের আসলে বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রেই। আর মেহমান আসলে তো কথাই নেই। এখন একটা প্রতিযোগিতা মহিলাদের, যে কত আইটেম করে, যদি 15, 20, 25 আইটেম করা যায়, তাহলে এটা গনে গিয়ে এই খবরটা অনেক জায়গায় যাবে, এবং অনেক আমাদের মান-ইজ্জত, আমাদের সম্মান অনেক বেড়ে গেল। আর এই যে এতগুলো করলো এই সমস্ত দেশে, বাংলাদেশে করলে তো খানেওয়ালা আসে, না খাইতে বলে গরিব মিসকিন বহু আছে, দেওয়া যাবে। এই দেশে তো ফ্রিজে রাখতে রাখতে কয়দিন খাওয়া যায়, পরে ফেলে দিতে হয়। তো এগুলো আমাদের মা বোনদেরকে একটু এক্ষেত্রে একটু বোঝানো দরকার, তারা যেন এই বাড়াবাড়িটা না করে। অনেক যে গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন লা তুসরিফু, অপব্যয় করো না, অতিরিক্ত কিছু করো না। তা আল্লাহ তাআলার কমান্ড, ওনার নির্দেশগুলো মানা কি ফরজ না নফল? এটা করো, এটা যেমন ফরজ, এটা করো না সেটাও কি ফরজ। এখন আমাদের অনেক ক্ষেত্রে মেহমানদারির ক্ষেত্রে সীমালঙ্ঘন হয়ে যায়। সব বাড়িতে আমি মনে করি এরকম বেশাকম এই সীমালঙ্ঘন হয়। তো এই সীমালঙ্ঘন যেভাবে না হয় সেটা আমাদের কিছু মানে সতর্কতা লাগবে। সবাই করে, এখন আমরা না করলে লোকেরা সমালোচনা করে কিনা, যে মাত্র 3-4টা আইটেম করছে, 10-15টা তো করলো না। তো এরকম যদি আমাদের এই কালচারটা হয়ে যায়, কালচারটা কি আসলে ভালো কালচার হলো? এটা একটু খেয়াল করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পুরুষরা কিছু বুঝলে মহিলারা বুঝতে চায় না, এটা একটা বাস্তব সত্য কথা। পুরুষরাও বুঝে না ওখানে। আর বিশেষ করে আমি বুঝি না, সামনে রমাদান আসছে। আচ্ছা, রমাদানে কত খাওয়া যায় বলেন তো? এত রমাদানে পাকশাক করা, এত বেশি কিছু করা, মহিলাদের আমরা সবসময় বলে আসছি ইবাদতের কত কমতি হয়ে যায় এগুলো করতে গিয়ে। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জিনিসে আমরা আসি, খাওয়া দাওয়া প্রসঙ্গে গেল। জীবনের সব কিছুতেই তিনি আসলে মধ্যপন্থা অপছন্দ করেছেন। তিনি একটি দোয়ার মধ্যে কি বলেছেন, সেখানে মধ্যম পন্থার কথা আছে। তিনি বলেছেন আল্লাহুম্মা আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ আমি আপনার ভয় করা তৌফিক চাই, যে আপনার ভয় যেন আমার ভিতরে বেশি করে আসে যখন গায়েব এবং যখন শাহাদা। তো গায়েব মানে কেউ নাই, আমি আর আপনি আল্লাহ আছি, তখন এভাবে যখন গোপনে আপনাকে আমি ডাকি তখনও জানি আপনাকে ভয় করি। ওয়াশ শাহাদা, জনসমাবেশে মসজিদে গিয়ে সবার সঙ্গে নামাজ পড়ি, আল্লাহ সেখানে তো আমি আপনার ভয়েই আমি নামাজটা পড়ি, অন্য কিছু যেন না আসে। আর ঘরে যখন সুন্নত পড়লাম কোনো রকম পড়ে ফেললাম, আর মসজিদে আসলে খুব কায়দা করে পড়লাম, এরকম যেন না হয়। আল্লাহ আপনি সব অবস্থায় আমার ভিতরে আপনার ভয় দেন।
ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ফির রিদা ওয়াল গাদাব, আর আল্লাহ আমার মধ্যে ব্যালেন্স দেন যে আমি যখন খুশি থাকি তখনও যেন হক কথা বলি, আর যখন রাগ গোস্বা হই তখনও যেন হক কথা বলি, হকের উপরে থাকি। এখন খুশি থাকলে অনেক সময় আপনার হকের উপর সীমা লঙ্ঘন করে, খুশির মধ্যে আনন্দ ফুর্তি করতে গিয়ে কত বাহাদুরি ঝাড়ি আমরা, তাই না? এতে বেশি বলে ফেলি। আবার যখন রাগ গোসা হয়ে গেল, যা বললাম, বকাবকি করলাম, এগুলো আমার জন্য সবগুলো কি হক কথা হবে? যখন রাগ করে বকাবকি করি, তর্ক করি, ঝগড়া করি, এই কথাগুলো যখন আমরা বলি, এগুলো কয়টা হক কথা হবে? প্রায়গুলোই দেখা যাবে যে আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এমনকি যদি তার ভিতরে দোষও থাকে, তুই মিথ্যা কথা বলেছ, সেই কথাটা বলারও একটা তরিকা আছে। হ্যাঁ, তো এগুলোকে আমরা খেয়াল করে করতে হবে। যে বিশেষ করে ঝগড়া, তর্ক বিতর্ক, রাগারাগি এই পর্যায়ে যখন যায়, তখন আমাদের কথার ধরন, তরিকা, পদ্ধতি, ডিসরেসপেক্ট আমরা যেভাবে করি, অনেকে কষ্ট দিয়ে, এত খোঁচা দিয়ে কথা বলি, কত তাকে এহসান করলাম সারা জীবন, এখন তোমারে আমি এত কিছু করছি আর তুমি এখন সব অস্বীকার করছো, সব ভুলে গেলা, তাহলে আমার আগে এতদিন যা করেছি এগুলা থাকলো কিছু, আর চলে গেল। তাহলে এটা কথাটা সত্য হলেও কালিমাতুল হক হলো না, এটা আপনার জন্য হক কথা হলো না। আপনি মিথ্যা বলেন নাই, তাকে অনেক এহসান করেছেন, কিন্তু এই কথাটা বলা না হক কথা হয়ে গেল আল্লাহর কাছে, কারণ আপনি কিছু পাবেন। তাহলে উভয় অবস্থায় যেন আমরা আলহামদুলিল্লাহ হকের উপরে থাকি। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, গল্প গুজব করতে গিয়ে অনেক লম্বা গল্প, উল্টাপাল্টা অনেক কিছু বললাম, এটাও কালিমাতুল হক হলো না। ঝগড়া ফাসাদ করতে গিয়ে আবার কিছু অতিরিক্ত কথা বললাম, এগুলোও কালিমাতুল হক হলো না। ওয়া আসআলুকাল কাসদা ফিল ফাকরি ওয়াল গিনা, আর আল্লাহ আপনার কাছে আমি আরেকটা চাই, যে আমি যখন দরিদ্র থাকি, দারিদ্রতায় থাকি, আর যখন আমার অবস্থা যদি খুব ভালো হয়, ভালো অবস্থায় অর্থনৈতিকভাবে থাকি, উভয় অবস্থাতে যেন আমি মধ্যম পন্থা অবলম্বন করি। তার মানে একটু টানাটানি আছে, তা বেশি বখিল যেন না হয়ে যায়। আর যখন আল্লাহ আপনি আমাকে খুব ভালো অবস্থা দিলেন, তখন যেন এমন খরচ করি যে অপব্যয় করে ফেলি, কোনো অবস্থাতে যেন আমি সীমালঙ্ঘন না করি। এই হলো ব্যালেন্স উনি নিজের জন্য চেয়েছেন, আর আমাদেরকে তিনি আমাদের জন্য এই কথাগুলোকে ওনার আখলাকে রেখে গিয়েছেন। এরপরে আমরা আসি যার একটি বিশেষতা হচ্ছে, তিনি একজন ব্যক্তি হিসাবে এবং একজন লিডার হিসাবে যে কওমকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, এই ক্ষেত্রে ওনার মজবুত মনোবল, শক্তি, সাহস এবং অনেক আশাবাদী, তিনি অনেক উচ্চাকাঙ্ক্ষী, ভেরি হাই অ্যাম্বিশাস। এগুলো একজন মানুষের জীবনের জন্য দরকার, প্রত্যেকের উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার। এমনকি জান্নাতের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার। তিনি বলেছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউসুল আ'লা, যখন আল্লাহর কাছে জান্নাত চাও, ফিরদাউসটা চাইয়ে বসো। এখন কেউ যদি মনে করে আমি কি ফিরদাউসের উপযুক্ত নাকি, সেখানে যাবে নবীরা, শহীদরা, আমার জাদুর অবস্থা আছে, তো ওইটা বলা দরকার নেই, আল্লাহ ছোটখাটো একটা দিয়ে দিও আমাকে। না, এটা ওনার শিক্ষা নয়। মোমেনকে তিনি অনেক হাই অ্যাম্বিশন দিয়েছেন, উচ্চাকাঙ্ক্ষা। মোমেনের লেভেল অনেক হাই থাকবে, টার্গেট নিতে হবে, কেন আমি ফেরদাউসের জন্য প্ল্যান করব না। এভাবে থেকে তিনি শুরু করেছেন। তিনি আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর ওয়া আসআলুকা আযীমাতান আলার রশদ। আল্লাহ, যে আমি যখন দিনের বিষয় আসে, ওই সময় যেন আমি মজবুত হয়ে টিকে থাকি, লোভ, লালসা, ভয়, ভীতি, ওয়াসওয়াসা, এগুলো যেন আমাকে এই দিনের মজবুতি থেকে সরিয়ে না ফেলে। বিজনেস করছি, একটু যদি লাভের সুবিধা বেশি হয়, একটু 2 নম্বর করি, তাহলে তো ভালোই এক্সট্রা ইনকাম হবে, এরকম যেন না করি। আল্লাহ, আমি সকল অবস্থায় যেন দিনের উপরে মজবুত হয়ে টিকে থাকি। ও আসআলুকা আযীমাতান আলার রশদ, আর শুধুমাত্র একটা মিনিমাম নয়, রশদ, হেদায়েতের একটা হাই লেভেলে যেন আমি পৌঁছতে পারি, সেটা পৌঁছার জন্য যে হিম্মত দরকার, আল্লাহ আমাকে হিম্মত দান করে। এরপরে সেজন্য তিনি সবাইকে এই
এই হিম্মত এরাদা মনের ভিতরে মজবুত করতে বলেছেন। আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে গাইড করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যখন ওহদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অনেকে শহীদ হয়ে গেলেন এবং অনেকে আহত হয়ে পড়ে গেলেন। বদরের পরে ওহদটা ছিল অনেক বড় রক্তক্ষরণের বিষয়, তাই না? তো ওই সময় আল্লাহ তাআলা নাজিল করে দিলেন যেন মুমিনরা হতাশায় না পড়ে যায়। বোধহয় আমাদের দিন বেশি সুবিধা যাবে না, বদরে একটু সুবিধা হয়েছিল, এখন এবার যা ধাক্কা খেয়েছি সামনের দিকে কুলাতে পারবো কিনা দুশ্চিন্তা না পড়ে যায়, হিম্মত জোগাতে হবে। তো আল্লাহ তাআলা বলে দিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুর্বল হয়ে যেও না এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় না, হতাশায় পড়ে যেও না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় লাভ করবে, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা সত্যিকার মুমিন হও। তো বিপদের মুহূর্তেও আল্লাহ তাআলা ওনাকে শিখিয়েছেন এবং ওনার উম্মতকে শিখিয়েছেন যে কোনো অবস্থাতেই যেন আমরা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল হতাশ না হয়ে পড়ি, উদ্যম না হারিয়ে ফেলি, আমরা যেন মনোবল টিকিয়ে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন ওহদ যুদ্ধের পরে ওনারা তো মদিনার দিকে আসছেন আর কাফেররা মক্কার দিকে চলে গেল। এখন তিনি কেমন একটা খবর পেলেন যে কাফেররা, বা ওনার দুশ্চিন্তা হলো কাফেররা আবার মদিনায় অ্যাটাক করে বসে কিনা। কিছুক্ষণ পরে তারা গিয়ে তারা যদি বলে যাওয়ার পরে যে আচ্ছা ওদেরকে তো ভালো মার দিয়েছি, তো সব তো শেষ করতে পারি নাই, আমরা আবার ফেরত আসি, এরকম একটা আশঙ্কা তিনি ফিল করলেন। তখন তিনি বললেন সাহাবীদেরকে যে শোনো, আমরা এখন আবার রেডি হতে হবে, আমরা তাদেরকে একটু ধাওয়া করার জন্য আমরা অমুক জায়গায় যাব, যেখানে গিয়ে তাদেরকে আমরা থাকবো, তারা বুঝবে যে আমরা এগিয়ে এসেছি তাদেরকে মোকাবিলা করার জন্য, আবার আমরা উদ্যোগ নিয়েছি। সেই জায়গাটার নাম ছিল হামরা আল আসাদ এক জায়গা। তিনি সাহাবীদেরকে ওই অবস্থাতেই রেডি হতে বললেন যে তোমরা একটু, যাদের ইনজুরি হয়ে গেছে, পরের দিন সকালেই তিনি বললেন যে আমরা তাদেরকে, তারা যদি ফেরত আসতে চায় তাদেরকে ধাওয়া করার জন্য আমরা একটু প্রস্তুতি নিয়ে এগিয়ে যাব। এখানে বিরাট একটা সাইকোলজিক্যাল গেম তিনি খেলেছেন। তো ওইটা দেখে ওনার এক শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি আসলেন। তিনি তখনও মুসলমান হয়েছেন কি হন নাই এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলেছেন যে তিনি তখনও মুসলিম হন নাই। তো তিনি এসে বললেন যে আপনি কি অবস্থা, আবার রেডি হচ্ছেন কেন, এই অবস্থা আবার পারবেন? আপনি তো অনেকেই তো শহীদ হয়ে গেছে, অনেকে এখনো কাতরাচ্ছে, অনেকে এখনো আহত অবস্থায় চলে এসেছে, তো এ না করাই ভালো। তিনি বলেছেন আমরা এগিয়ে যাব, তুমি যদি পারো কোনো কায়দা করে তাদেরকে থামাইতে সেটা থামাইতে পারো, কিন্তু আমরা এখানে এগিয়ে যাব। তো লোকটা খুব বুদ্ধিমান, তিনি তাদেরকে ওখানে গেলেন, অনেক দূর তারা অলরেডি, সেখানে বসে আবু সুফিয়ানের নেতৃত্বে এখন তাদের পরামর্শ হচ্ছে। ওখানে গিয়ে তারা বলে, তারা যেখানে যাত্রা বিরতি করলো ওখানে তাদের পরামর্শ হলো কাজটা তো সুবিধা করলাম না, এবারে তো মায়ের দেওয়ার ভালো সুযোগ পেয়েছিলাম, তো অর্ধেক শেষ করে চলে আসলাম কেন, আমরা তো এবারে চান্সে সব পুরোটাই শেষ করতে পারতাম, আর একটু রিস্ক নিয়ে কেন এগুলাম। তাদের অলমোস্ট ডিসিশন হয়ে যাচ্ছে, পরামর্শ যে চলো আবার আমরা ব্যাক করি, মদিনা অ্যাটাক করবো। ওইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডে আসছে, তারা যে পাল্টা মদিনা অ্যাটাক করে বসে আবার। তো তিনি এদেরকে নিয়ে গেলেন এই মেসেজ দিতে যে দেখো আমরা পিছপা হইনি, আমরা ক্ষান্ত হইনি, আমরা মরে যাইনি, আমরা প্রতিরোধ করব, তোমাদেরকে বরঞ্চ আমরা অ্যাটাক করতে আসতেছি, এই মেসেজটা দিলেন। এবং ওই লোকটাকে বললেন পারো যদি ওদেরকে থামাও। তো উনি খুব কায়দা করে বললেন, শুনছ এবারে যা আসছে যে মার দিছে না, কিছু তো মরছে, সব প্রতিশোধ নিয়ে ছাড়বে, আশেপাশের কবিরা সহ সবগুলোর গোষ্ঠী সহ নিয়ে আসছে, তাদেরকে দিছে ভয় দেখায় বেশি।
তখন তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হলো, হইয়া তো এখন অনেকেই বলে যে দেখো এখন আবার উল্টা যাবা, মোটামুটি একরকম মার তো দিছি, এখন গিয়ে যদি আবার মার খেয়ে আসি তা যা অর্জন করেছি সেটাও হারিয়ে ফেলবো, বাবা দরকার নেই, চলো মক্কা দিকে চলে যাই। তিনি এই টেকনিকটা না খেললে, হিম্মতটা নিয়ে এগিয়ে না গেলে কিন্তু এখানে হয়তো ঠিকই তারা চলে আসতেছিল। তাহলে এভাবে ওনার কাছ থেকে আমরা যেটা শিখলাম যে তিনি শত কষ্ট, বাধা বেদনা এগুলোর মোকাবিলায় মোমেন মুশড়ে পড়ে না, পরাজয়টাকে একদম ভেবে মেনে নেয় না। যতক্ষণ আল্লাহ শক্তি দিয়েছেন ততক্ষণ নড়াচড়া করে আমরা প্রতিরোধ করার চিন্তা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা যে সাহাবীরা ওনার সঙ্গে এগিয়ে গিয়েছিলেন ওহদের পর থেকে সেই এলাকায়, হামরা আল আসাদ এলাকায়, তাদেরকে আল্লাহ তাআলা অনেক প্রশংসা করেছেন। পরে সূরা আলে ইমরানের 172 থেকে 173 নম্বর আয়াতে এসেছে, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুম কারহ, যারা সাড়া দিয়েছিল আল্লাহ এবং তার রাসূলের ডাকে আবার যাওয়ার জন্য, তারা আহত হওয়া সত্ত্বেও তারা যে আবার এসেছে, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, এই লোকগুলো যারা তাদের মধ্যে এত ইহসান করলো, যে এত আহত হওয়া সত্ত্বেও আবার এগিয়ে এসেছে, আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য আল্লাহর কাছে বিশাল পুরস্কার। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, আর ইত্যাদি অনেক কথাবার্তা পরবর্তী পর্যায়ে এসেছে। তো এদেরকে আল্লাহ তাআলা তখন তারা শেষ পর্যন্ত মক্কা দিকে চলে যেতে বাধ্য হয়েছিল। এই অ্যাকশন না নিলে তারা কিন্তু মদিনার দিকে অ্যাটাক করার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। মানুষের অন্তরটা হচ্ছে আসল হিম্মতের জায়গা, তাই না? অনেক প্রস্তুতি, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ে, বস্তুগত প্রস্তুতি, অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, শক্তি সামর্থ্য, জনতা, জনগণের সংখ্যা, এগুলো সব কিছু এক একটা উপাদান অবশ্যই, কিন্তু মানুষের আসল শক্তি কোন জায়গায়? অন্তরটার মধ্যে। এখানে যদি দুর্বলতা থাকে, এখানে যদি হাঁটু কাঁপে, তাহলে অস্ত্র দিয়ে লাভ হবে না। এজন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অস্ত্র যেমন দরকার, তেমনি অস্ত্র যে চালাবে তার হিম্মত, তার শক্তি দরকার। তিনি এক্সাম্পল দিয়েছিলেন যে কেউ যদি, তখন তো তীর, ধনুক, বর্ষা এগুলো ছুটত, এখন যে একটা তীর এটা যত টানবে জোরে, তাই না, তারপরে ছাড়বে, এরপরে গিয়ে এটা অনেক দূর যাবে এবং হিট করবে জায়গা মতো, তাই না? তো তিনি বললেন যে হাতটা তীরকে টানবে, তীর অনেক দামি, অনেক সাংঘাতিক চৌকস, কিন্তু যে টানবে সে দুর্বল, তাহলে তীর আর কদ্দুরি যাবে। আর মানুষটা শক্তিশালী আছে, তীরটা ভোঁতা, সুবিধা নেই। তো এটাও সুবিধা হবে না, দুইটাই লাগবে। সবার আগে লাগবে মানুষের নিজের সিদ্ধান্ত। এই জন্য অন্তরের মধ্যে ভালো কাজের চিন্তা, ভালো কাজের পরিকল্পনা। এখন হবে কি, কদ্দুর হবে না বুঝতে পারছি না, কিন্তু আমি যদি আমার নিয়তটা ঠিক থাকে, পরিকল্পনা থাকে, আমি করতে চাই, ইচ্ছা শক্তিটা মজবুত থাকে, এইটা সাংঘাতিক বিষয়, আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এই বিষয়ে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানা। যে ব্যক্তি একটা ভালো কাজের সুন্দর পরিকল্পনা করে ফেলেছে, তার মনে আসে আমি কাজ এটা করব, কিন্তু কোনো কাজ এসে বাধা সৃষ্টি হয়ে গেছে, আর করতে পারিনি, এটা করা হলো না, কিন্তু তার করার ইচ্ছা ছিল, তখন না করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে নেকি দিয়ে দিবেন, তাকে নেকি দিয়ে দিবেন। তারপরে তিনি একটা হাদিসে বললেন, তবুকি যুদ্ধের মধ্যে এই যে মানসিকভাবে মানুষের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি ভালো কাজের জন্য, দিনের জন্য, আল্লাহ ইবাদতের জন্য, আল্লাহ দিনের জন্য কোরবানি করতে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সবকিছু, এটা অন্তর থেকে আসবে। তিনি যখন মদিনা সফরে গিয়েছেন, মদিনা থেকে তবুকের সফরে গিয়েছেন, তখন আমরা সিরাতে আলোচনা অন্য জায়গায় শুনেছিলাম, তিনি বলেছিলেন এক পর্যায়ে সাহাবীদেরকে, ইন্না বিল মাদিনাতি লারিজালান, তোমরা জানো মদিনাতে কিছু লোক এখনো আছে যারা আমাদের সঙ্গে তবুকে এখানে আসেনি, আসতে পারেনি। কারণ কি? তাদের কিছু ওজর ছিল। মাসিরতুম মাসিরান, তোমরা যতদূর এগিয়ে আসছো, যত সফর করলে তোমরা,
ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান, যত মরু প্রান্তর একটা পর একটা পাড়ি দিয়েছ, ইল্লা কানু মাআকুম, তারা সব সময় তোমাদের সঙ্গে থেকেছে, মানে তোমাদের সমান লেভেলের পুরস্কার পেয়েছে আল্লাহর কাছে। এত কষ্ট সফর না করে মদিনা থেকে তারা পেয়েছে। কি কেন আল্লাহ তাদেরকে এভাবে দিলেন? হাবাসাহুমুল ওযর, ওযর তাদেরকে আটকিয়ে রেখেছে। তা কারো বেবি অসুস্থ, মা অসুস্থ, কেউ নয় দেখাশোনা করা, এই ওজন না থাকলে সে নিশ্চিত আসতো, তার দিলে পাক্কা ইরাদা আছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে দেবেন। অথবা সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন, তিনি যাওয়ার জন্য খুবই উৎসাহী ছিলেন। তিনি কত রকমের চেষ্টা করছেন যাবেন, কেমনে তিনি এত বড় তৌফিকটা মিস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুঝিয়েছেন, বলে তুমি খুশি হবে না, আমরা যা পাবো সব সঙ্গে যারা যাবে তুমি ঠিক তাই পাবো, তুমি কি এই কথা বিশ্বাস করো না, আস্থা রাখো না? এই হিম্মতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। তাহলে অন্তরের এই জিনিসটা আল্লাহ দেখতে চান, হিম্মতটা দেখতে চান, নিয়তটা দেখতে চান। একটা হাদিসে তিনি বলেছেন, মা মিন ইমরিইন তাকুনু লাহু সালাতুন বিলাইল, যে ব্যক্তির মোটামুটি প্ল্যান থাকে আমি রাত্রে আজকে তাহাজ্জুদ পড়ব, বা সে নিয়মিত মোটামুটি পড়ে, তার এভাবে প্রত্যেকদিন চেষ্টা করে, ফাগালাবহু আলাইহি নাওমুন, এখন একদিন তার এমন ঘুম পেয়ে এগুলো আর উঠতেই পারল না, ইল্লা কুতিবা লাহু আজরু সালাতিহি, এই উঠতে যে পারে নাই, নিয়ত করে শুয়েছে আজকে আমি তাহাজ্জুদ পড়ব, আল্লাহ তাআলা তাকে সে আজর দিয়ে দিবেন। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি, আর এই যে ঘুমিয়ে নিল, এটা তার জন্য আল্লাহ পাক থেকে সদকা হয়ে গেল। সুবহানাল্লাহ, কত সুন্দর দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তিনি আরেকটি আমাদেরকে শিখিয়েছেন, যেটা যে নিয়তটা সহি রাখা, ভালো করে আল্লাহ রাস্তায় সাধ্য অনুযায়ী চেষ্টা করা। এটা আল্লাহ দেখেন যে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তার মধ্যে এক্সাম্পল দিয়েছেন, সাবাকা দিরহামুন মিআত আলফি দিরহাম, তোমরা কি জানো 1 দিরহাম 1 লক্ষ দিরহামের উপরে তার আল্লাহর কাছে মর্যাদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসবিকু দিরহামু মিআতা আলফিন, ইয়া রাসূলুল্লাহ 1 দিরহাম 1 লক্ষ দিরহামের উপরে তার শান আল্লাহর কাছে কেমনে হয়ে যায়? ক্বালা রাজুলুন কানা লাহু দিরহামান, এক ব্যক্তির আছেই মাত্র 2 দিরহাম, ফাআখাযা আহাদাহুমা ফাতাসাদ্দাকা বিহি, তে দুইটার একটা নিজের পরিবারের জন্য রেখে আরেকটা দান করে দিয়েছে, কারণ এমন জরুরি কেস এসেছে, অর্ধেক দিয়ে দিয়েছে। আর আরেক ব্যক্তির আছে যে অনেক, মানে মিলিয়ন বিলিয়ন আছে, সেখান থেকে যখন সে 1 লক্ষ দিল, সেটার সওয়াব আর এই ব্যক্তির একটা সওয়াব সমান হবে না, কারণ সে তো অর্ধেক দিয়ে দিয়েছে। এটা বিরাট স্যাক্রিফাইস। যার অল্প আছে সেখান থেকে যে কষ্ট করে দেয়, এটা আল্লাহর কাছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড। তাই এখন যারা বেশি ধনী তারা যে মনে করে তো বোঝাগুলো বেশি দিয়ে লাভ নাই, না, আপনি আপনার পরিমাণ বাড়ান, দেওয়ার পরিমাণ বাড়িয়ে দেন, তাহলে তো যা দিয়েছেন এগুলো ঠকবেন না, এগুলো তো পাবেনই আলহামদুলিল্লাহ, কিন্তু আরো বাড়ানোর চেষ্টা করলে আপনার জন্য ফায়দা হবে। এই হলো শিক্ষা, নট আদার ওয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় উঁচু মন মানসিকতা, হাই অ্যাম্বিশন, ছোটখাটো জিনিস নিয়ে উনি তেমন ভাবতেন না, বড় বড় জিনিস নিয়ে চিন্তা করতেন। যার মন বড় তিনি বড় জিনিস চিন্তা করেন, আর যার মন ছোট ছোটখাটো চিন্তা করে। যে আমাকে যে তার বাড়িতে গেলাম, তো বেশি তো মেহমানদারি করলো না, হ্যাঁ এটা মন খারাপ হয়ে গেছে, বিয়ের বাড়িতে গেছি কি খাওয়াইলো, এইগুলো চিন্তা করে কিছু লোক আছে না? হ্যাঁ, আচ্ছা দিচ্ছে কি একটা হাদিয়া নিয়ে আসছে, আল্লাহ এইটা নিয়ে বুঝতে আসতে হয়, হাতে আর কিছু উঠলো না, হ্যাঁ এইগুলোর দিকে নজর নাই। তিনি বলেন কি, ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া আশরাফাহা, আলহামদুলিল্লাহ ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, যে আল্লাহ তাআলা অনেক বড় বড় বিষয়গুলোকে পছন্দ করেন, আশরাফাহা, খুব মানে তোমার যে তৌফিক আছে তুমি সবসময় উঁচু বড় বড় জিনিস দিকে চোখ রাখবা, বড় জিনিসের দিকে তোমার মন অনেক বড়, হাই অ্যাম্বিশন।
ওয়াইয়াকরাহু সাফসাফাহা, আর যেগুলো তাফে বাজে জিনিস, এগুলোকে আল্লাহ অপছন্দ করেন। আমার সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে, সালাম দিলে মনে হয় যেন চিনেই না, এটা আমার দিলে লেগে গেল। হ্যাঁ, তারপরে তারে আমি এত খাতির করেছিলাম, সে তো আমাকে দেখেছে আর ওদিকে ফিরে ফেললো। তো এগুলো কেন নোটিস করবো আমরা? এগুলো নোটিস করে চলে আসে আমাদের, তাই না? এগুলো অ্যাভয়েড করতে হবে। কি আছে, আমি গেছি তো আমাকে বসতে দিছে একেবারে ভাঙাচুরে একটা জায়গা, একটু ভালো জায়গা বড় চেয়ারে বসালো না, আমার মানিজ রাখে না, আর যাবো না কোনোদিন ওদের ওখানে। তো এইগুলা অনেক সময় হয় না। একজনের কথা আছে যে এরকম বাংলাদেশ থেকে এরকম এক ওয়াইজ আসছেন, তো ওনার জন্য যিনি গাড়ি নিয়ে গেছিলেন, গাড়িটা একটু পুরানো ছোটখাটো, উনি গাড়ি দেখে উনি বলেন করি, উনি এত আহামরি কিছু না জিনিস, এত আহামরি কোনো জিনিস না, তার নাম বলে আপনারা চিনতেন, আমি বলবো না। বলে যে আমি তো মার্সিডিজ ছাড়া উঠি না। হ্যাঁ, তো মারা গেছে রাহিমাহুল্লাহ। হ্যাঁ, তো এইগুলো অনেকেই দেখে, আমাকে দাওয়াত দিল, কি খাওয়াইলো, কোথায় বসালো, কি করলো না করলো, এগুলো অনেক কিছু আত্মীয়তার বিষয়ে, শ্বশুর বাড়িতে, বিয়ের বাড়িতে, তালের বাড়িতে কি খাওয়ালো না খাওয়ালো, এগুলো এত বেশি অনেক সময় গণাগণি করে মহিলারা পুরুষরা, এগুলো ঠিক না। মন থাকবে বল যে আমি ভালো কাজ করছি, আমি অনেকে হেল্প করতে পারছি, আলহামদুলিল্লাহ, বিরাট শুকর, আমি তো অনেকে হেল্প করলাম, আমার বিপদে কেউ দেখি আমাকে হেল্প করে না, ওইটা দরকার কি? এটা ছোট জিনিস আল্লাহর কাছে। তুমি যে করতে পারছো এটাই তো বড় জিনিস। তুমি পাইলে একটু পাইতা, এটা কত ছোট জিনিস, তো ছোট দিকে তোমার নজর যায় কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা বলে নিজে আমাদের তিনি এগুলো শিখিয়েছেন, এবং এটাই হয়। সম্ভবত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে মেহমান এসেছে, কথাবার্তা বলতেছেন, তো ইতিমধ্যেই ওই এই যে বাতি আছে, তেল দিয়ে বাতি জ্বলে, বাতির তেল শেষ হয়ে গেছে। তো এখন কাউকে বোধহয় হয়তো ডাকছেন, কোনো খাদ্য টাদন ছিল না, পরে ওখানে বসাইছে, পরে তিনি নিজে গিয়া ওইটা তেলটা ভর্তি করে আবার বাতি ধরে আবার নিয়ে আসেন, তো কথা বললেন। তো উনি বলে, আমিরুল মুমিনিন, আপনি নিজে উঠতে হলো, আর বুঝি কেউ আপনাকে একটু খেদমত করতে? তিনি বলেন, তো অসুবিধা কি হয়েছে, আমি যখন উঠে গেছি তখন আমি ওমর, আর যখন আসি আবার বসছি তখন আমি ওমর ঠিকই আছি, আমার তো কিছু কমে নেই, তাই না? সুবহানাল্লাহ। এগুলো অনেক সময় আমাদের উপরের দিকে চোখ মারতে নিজে গায়ে পড়ে। অনেক সময় আমাদের যারা মানে বড় বড় ওয়াজ করি, আমরা বয়ান করি, আমরা ওইগুলো অনেক সময় তালাশ করি, একটু কম দিলে মাইন্ড করি, হ্যাঁ, যে কি দিল, এটা খাবার দাবার, এটা কোনো খাবার হলো নাকি, অথবা আমাকে কোথায় নিয়ে গেলো, কোথায় বসালো, কোথায় রাখলো। এগুলো আসলে ওনার থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে, যে এগুলো কোনো ছোটোখাটো অনেক জিনিস আমাদের টুকটাক। দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় গন্ডগোল লাগে, কোনো সময় দেখা যায় বড় কিছু না, এই ছোট জিনিস নিয়ে এই কথা বলছিল কেন, এই কাজটা করলো কেন, হ্যাঁ, এই বাজার থেকে জিনিসটা আনতে বলছি 3 দিন বলছি, তা মনে থাকে না। তো এইগুলো নিয়েই হয়ে যায়। এগুলোকে কিভাবে ইগনোর করা যায়? বড় মাপের মানুষ যারা হবে তারা ছোটখাটো জিনিসকে সবসময় ইগনোর করবে, এগুলো এত খেয়াল করবে না, মনটাকে উদার করবে, বড় করবে, তারাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বড় কিছু পাওয়ার অধিকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই লেভেলে পৌঁছার জন্য তৌফিক দান করুন। আমাদের মনে যত ছোট মনা আছে এগুলো আল্লাহ দূর করে দিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।